আজকে আমি আছি মুক্তাগাছার জমিদার বাড়িতে, চলুন দেখা যাক। আজকে আমি যাত্রা শুরু করেছি মুক্তাগাছার উদ্দেশ্যে। মুক্তাগাছা যেতে হলে সর্বপ্রথম আপনাকে আসতে হবে ময়মনসিংহের বাইপাস মোড়ে, যা ঢাকা ময়মনসিংহ বাইপাস নামে পরিচিত। পরে বাইপাস থেকে সিএনজি বা বাসে করে সরাসরি যাওয়া যাবে মুক্তাগাছা। আমি বাইপাসের খুব কাছাকাছি চলে এসেছি, এখন বাস থেকে নামার সময় হয়ে গেছে। নামতে যে রোদে অবস্থা একেবারে খুব খারাপ, মানে তাকানো যাচ্ছে না এরকম অবস্থা রোদে। ভেতর থেকে বোঝা যায় না যে এত রোদ বাইরে। সিএনজি স্ট্যান্ড ময়মনসিংহ বাইপাস করে গাড়ি থেকে নামার পরে সিএনজিতে, এখন সিএনজিতে করে আমাদের যাওয়া লাগবে। এখানে ডাইরেক্ট গাড়ি পাওয়া যায়, মুক্তাগাছা ডাইরেক্ট গাড়ি পাওয়া যায় সিএনজি। বাস থেকে নামার সাথে সাথে সিএনজি পেয়ে গেছি, এটা কপাল আসলে ভালো। এত যে রোদ বাহিরে, রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে গেলে অবস্থা খারাপ হয়ে যায়। তো এখন যাওয়া যাক। তবে যাই হোক, এখন বাইপাস থেকে সরাসরি সিএনজি নিয়ে আবার রওনা দিলাম। আর চলতে চলতে এই ফাঁকে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। সিএনজি থেকে নামায় একটু দাঁড়াইলাম ছায়ার মধ্যে, রোদ অনেক বেশি। সামনের দিকে যাওয়া যাক। কালীবাড়ি কালীবাড়ি রোদের কারণে তাকানোই যায় না, এরকম একটা অবস্থা। অবশেষে চলে আসলাম মুক্তাগাছা জমিদার বাড়ি বা আটানি জমিদার বাড়ি। এখন শুধু ভেতরে ঢোকার অপেক্ষা। আপনাদেরকে বাহির থেকে জমিদার বাড়ির ভিউটা আগে একটু দেখিয়ে নেই। তো এটাই হচ্ছে মূলত জমিদার বাড়ির একমাত্র প্রবেশ পথ। আমরা ভেতরে গিয়ে দেখি আমাদের জন্য আর কি কি নিদর্শন অপেক্ষা করছে। অতি সংক্ষেপে আমরা কিছু তথ্য জেনে নিই। আটানি জমিদার বাড়ি বা মুক্তাগাছার রাজবাড়ি বাংলাদেশের ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলায় অবস্থিত একটি প্রাচীন জমিদার বাড়ি। ময়মনসিংহ থেকে 16 কিলোমিটার পশ্চিমে, ময়মনসিংহ টাঙ্গাইল ও ময়মনসিংহ জামালপুর মহাসড়কের সংযোগস্থল থেকে 1 কিলোমিটার উত্তর পূর্ব দিকে মুক্তাগাছার রাজবাড়ির অবস্থান। মুক্তাগাছার তদানীন্তন জমিদার ব্রিটিশ রাজন্য কর্তৃক প্রথমে রাজা এবং পরে মহারাজা উপাধি পেয়েছিলেন, বিদায় জমিদারের বাসভবন রাজবাড়ি হিসেবে আখ্যায়িত হতো। এইখানে আসলে মূলত বোঝা যায় যে আগেকার রাজা বাদশাহ জমিদারদের কত শখ ছিল, ওনারা কত শৌখিন ছিলেন। এই স্থাপনাগুলোই মূলত আগেকার রাজা বাদশাদের শখের সাক্ষ্য বহন করে। এখানে আসলে মূলত বুঝতে পারবেন আগেকার জমিদাররা কতটা শৌখিন ছিল। এখানে আসলে মূলত বুঝতে পারবেন আগেকার জমিদাররা কতটা শৌখিন ছিল। এখানকার প্রাচীন স্থাপনা এবং চারপাশের পরিবেশ, এসব কিছু মিলিয়ে যেন এক অন্যরকম অনুভূতির সৃষ্টি করে। ঘুরে ঘুরে জমিদার বাড়ির প্রায় সবকিছু দেখা শেষ। এখন আমি আছি মুক্তাগাছা সেই বিখ্যাত মন্ডার দোকানে, যেটি কিনা সারা বাংলাদেশের মতো ঐতিহ্যবাহী একমাত্র দোকান। দারুণ যাচ্ছে না, চলুন ভেতর দিকে ঢুকে যায়। বৃষ্টি আমনে ধরবে
একটা খাই না বললেই চলে, কিন্তু মুক্তাগাছা আসছি আর মন্ডা খাবো না, বাংলাদেশের সেই ঐতিহ্যবাহী বিখ্যাত মুক্তাগাছার মন্ডা খাবো না তা তো হয় না। তাই অনেক মিষ্টি। ঐতিহ্যবাহী এবং বিখ্যাত বলার পেছনে কিন্তু যথেষ্ট কারণও রয়েছে, কেননা ইনারা কিন্তু ইতোমধ্যে বিখ্যাত মন্ডার জন্য সরকার কর্তৃক স্বীকৃতিও পেয়েছে। তো আমরা ভিডিওর একেবারে শেষ অংশে চলে এসেছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে বিশেষ ধন্যবাদ।